দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়লো। আগামী ৩-৪ দিন তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। জেলায় জেলায় শীতের আমেজ থাকলেও বড়দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। বড়দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই এবং দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বৃদ্ধি। আগামী ৩-৪ দিন তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়লো। আগামী ৩-৪ দিন তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। জেলায় জেলায় শীতের আমেজ থাকলেও বড়দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। সামনেই বড়দিন, তবে যে তথ্য সামনে আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, সেক্ষেত্রে জানা যাচ্ছে যে আগামী ৩-৪ দিন তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। জেলায় জেলায় শীতের আমেজ থাকলেও বড়দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। যেমনটা জানাচ্ছি যে দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বেড়েছে। আগামী ৩-৪ দিন তাপমাত্রা পরিবর্তনে কোনো সম্ভাবনা নেই। জেলায় জেলায় শীতের আমেজ থাকলেও বড়দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের কলকাতার প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, কলকাতা আজ কতটা শীত অনুভূত হচ্ছে এবং সামনে বড়দিন, বড়দিনে কি তাপমাত্রা কমার বা পারদ নিম্নমুখী হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর? দেখো, একেবারেই কোনো রকম তাপমাত্রা আর নামার কোনো সম্ভাবনা আগামী ৪-৫ দিনে নেই কলকাতা শহরের। শুধুমাত্র কলকাতা নয়, কলকাতার যে পার্শ্ববর্তী অঞ্চলগুলো রয়েছে সেইগুলোতেও। তার কারণ এখনো পর্যন্ত এই ২৫শে ডিসেম্বর থেকে 31 অর্থাৎ এই ৫-৬ দিন এখনো পর্যন্ত এই স্থিত অবস্থায় থাকবে। অর্থাৎ তাপমাত্রা নামার কোনো সম্ভাবনা নেই। তবে এই তাপমাত্রাই থেকে যাবে। অর্থাৎ কালকে যে তাপমাত্রা ছিল, সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করেছিল এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করেছে। তবে যেটা বলার বিষয় যে অন্যান্য বার যেমন দেখা যায় ২৫শে ডিসেম্বর, 31 ডিসেম্বর, যেই সময় জাঁকিয়ে শীত, সেই জাঁকিয়ে শীতের একটা আনন্দ উপভোগ করতে পারে, জাঁকিয়ে শীত উপভোগ করতে পারে শহরবাসী, সেই জাঁকিয়ে শীতের সম্ভাবনা কিন্তু এই বছর আর দেখা যাবে না। যেমনটা জানা যাচ্ছে 31 পর অর্থাৎ 1 জানুয়ারি থেকে আবারও তাপমাত্রা কিছুটা হলেও ঊর্ধ্বমুখী হবে। সেই কারণেই বলা যেতে পারে যে এই বছরের শীত এই পর্যন্তই থেমে থাকবে। অর্থাৎ আর নতুন করে শীত বাড়ার কোনো সম্ভাবনা আলিপুর হাওয়া অফিস দেখতে পাচ্ছে না। তবে ভিন রাজ্যের ক্ষেত্রে বিষয়টা অন্য। ভিন রাজ্যের কিন্তু কয়েকটি রাজ্যে শৈত্যপ্রবাহ আছে। তবে কলকাতা এবং কলকাতার যে পার্শ্ববর্তী অঞ্চলগুলো রয়েছে, দক্ষিণবঙ্গের কোনো জায়গায় শৈত্যপ্রবাহর কোনো রকম পূর্বাভাস দিতে পারছে না। যদিও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এই জেলাগুলো যেগুলো রয়েছে উত্তরবঙ্গের, সেই জেলাগুলোতে কিন্তু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে এই ২৫শে ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত। তবে 31-এর পর অর্থাৎ 1 জানুয়ারির পর থেকে উত্তরবঙ্গেও কিন্তু তাপমাত্রা অনেকটাই পারদ চড়তে থাকবে। আংশিক মেঘলা আকাশ সারাদিন থাকবে। দিন গড়ালে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সকালবেলা কুয়াশাচ্ছন্ন থাকবে, তার জন্য দৃশ্যমানতা কমবে এবং যান চলাচল স্লথ হবে। সেই দিকে ট্রাফিক বা কলকাতা পুরসভা বাড়তি সতর্কতা নিয়েছে। তুমি জানো মরশুমের সময়, সেই কারণে বাড়তি সতর্কতা রয়েছে যে গাড়িতে যান চলাচলের দিকে নিষেধাজ্ঞা আছে, নিয়ন্ত্রণে আনার চেষ্টা আছে এবং ট্রাফিক সিগন্যালগুলো, ট্রাফিক কিয়স্কগুলোতে বাড়তি পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে যে আসন্ন মরশুমের জন্য, ফেস্টিভ্যালের জন্য। তবে বাড়তি করে যে সতর্কতা আনা হয়েছে সঙ্গেই থাকো, আমরা এবার নজর রাখবো জেলার দিকে। আসানসোল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র গাঙ্গুলি। সৌমিত্র, বড়দিনের শীতের আমেজ কতটা পেতে চলেছে আসানসোলবাসী এবং আজ কতটা শীত অনুভূত হচ্ছে? একদমই রূপে আমি তোমাকে জানিয়ে রাখবো যে শীতের আমেজ কিন্তু রয়েছে আসানসোল শিল্পাঞ্চলে, কিন্তু সেরকম ভাবে যে জাঁকিয়ে শীত বা কনকনে যে ঠান্ডা সেটা কিন্তু এখনো অনুভব আসানসোল শিল্পাঞ্চলে নেই। যেটা মানুষ এই শীতের আমেজ যেটা পছন্দ করে, সেই শীতের আমেজ কিন্তু এখনো দেখা মেলেনি। তবে শীতের আমেজ রয়েছে। রাতের দিকে ঠান্ডা যথেষ্ট পরিমাণে একটু রয়েছে, ঠান্ডা বাড়ছে এবং সকালের দিকে ঠান্ডা থাকছে। তবে সকাল দিকে যেটা দেখা যাচ্ছে কুয়াশা ছন্ন রয়েছে রাস্তায়, এবং আমি যেখানে রয়েছি 19 নম্বর জাতীয় সড়ক, প্রায়
9:30টার কাছাকাছি বাজতে গেল এবং রাস্তায় আমি দেখাবো যে এখনও কিন্তু যান চলাচল খুব ধীর গতিতে চলছে, কারণ কুয়াশা এখনও রয়েছে। যদিও সূর্যের আলো বা রোদের দেখা মিলেছে, তবে শীতের আমেজ কিন্তু রয়েছে এবং এই শীতের মরশুমে কালকে বড়দিন এবং প্রচুর পর্যটকরা এই যে শীতের মরশুমে পিকনিক বা ঘুরতে আসে, সেরকম কিন্তু মাইথন পর্যটন কেন্দ্র প্রচুর পর্যটকের ভিড় হচ্ছে এবং পিকনিক করতে আসছে। রূপা, সঙ্গে থাকো, আমরা এবারে নজর রাখবো পুরুলিয়ার দিকে। পুরুলিয়ায় রয়েছেন আমাদের প্রতিনিধি বুদ্ধদেব পাত্র। বুদ্ধদেব, আজ শীত কতটা এবং বড়দিনে এবং নতুন বছরে কতটা শীতের আমেজ পেতে চলেছে পুরুলিয়াবাসী? একেবারে রূপা, দেখো যে তাপমাত্রা পারদে দুদিন আগে যে ঊর্ধ্বমুখী হয়েছিল সে তাপমাত্রা অনেকটা নেমেছে এবং আজকে তাপমাত্রা পারদ থেকে যে 10 ডিগ্রি ঘরে এবং একটা ঠান্ডা অনুভূত হচ্ছে এবং মনে করা হচ্ছে আগামীকাল যে বড়দিন রয়েছে একটা ঠান্ডার পারদ আরো নামবে এবং হয়তো 9 ডিগ্রি ঘরে নামতে পারে। এবং ইতিমধ্যে তুমি জানো রূপা যে পুরুলিয়া যে অযোধ্যা পাহাড় যে বিভিন্ন পর্যটন স্পটগুলো রয়েছে সেখানে বহু মানুষ আসতে শুরু করেছে এবং যেটা জানা যাচ্ছে যে প্রচুর মানুষ আছে এবং রিসোর্টে বিভিন্ন স্পটে ভিড় জমাচ্ছেন এবং এই বড়দিনেও যে মনে হচ্ছে যে পুরুলিয়া যে আশেপাশে যে স্পটগুলো রয়েছে জাঁকিয়ে ঠান্ডা পড়ার একটা সম্ভাবনা রয়েছে এবং আজ থেকে একটা ঠান্ডা অনুভূত হচ্ছে এই জেলায়। রূপা, বেশ বেশ ধন্যবাদ। আমাদের সঙ্গে তিনজন প্রতিনিধি ছিলেন। কলকাতা থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার, আসানসোল থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সৌমিত্র গাঙ্গুলি এবং পুরুলিয়া থেকে ছিলেন আমাদের প্রতিনিধি বুদ্ধদেব পাত্র। তিনজনকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি।